রং লেখা আর্টের পরিবার থেকে সবাইকে স্বাগতম। দেখো বন্ধুরা, দেখো আবারও একটি ক্যাপ ড্রয়িং নিয়ে আসলাম তোমাদের মাঝে। তো এই যে ফ্রি হ্যান্ডে আমি পেন্সিল দিয়ে ক্যাপটি আগে ড্রয়িং করে নিচ্ছি, যে তোমরাও এইভাবে যদি করো বাসাতে তাহলে প্র্যাকটিস করো। আমার মনে হয় যে তোমরাও পারবে ইনশাল্লাহ। তো এইভাবেই দেখো ক্যাপটি আগে আমি ফ্রি হ্যান্ডে ড্রয়িং করছি এইভাবেই। এই যে পেন্সিল দিয়ে একের পর এক আমি দাগগুলো দিয়ে নিচ্ছি। এই দাগগুলো দেওয়ার পরে তারপরে আমি বিভিন্ন রং কালারগুলো, এখানে অয়েল প্যাস্টেল রঙগুলো আমি ইউজ করব। কমলা রঙটি আগে নিয়ে নিলাম এবং ক্যাপের ভিতরে যে একটি প্রজাপতি বা ফুলের মতো যেটা থাকে সেই রঙটা আমি করার চেষ্টা করছি। তো এই যে কমলা কালারটি আমি নিলাম এখানে, যেহেতু কমলা কালার খুব কালারফুল একটি কালার, দেখতে অনেক সুন্দর লাগে। তো কমলা দিয়ে আমি এই ফুলটি আগে ড্রয়িং করে নিলাম, বাটারফ্লাইয়ের মতো দেখতে ফুলটি। তো আমি সেই ফুলটি রং করছি এবং লাল রং দিয়ে ফুলের দুই পাশে রং করলাম এবং উপরের যে ক্যাপের যে মাথার উপরে যে অংশটা সেটা আমি বেগুনি রংটি দিলাম। ডিপ বেগুনি দিয়ে আমি সাইডগুলো আমি একটু চওড়া করে আমি একটু চেষ্টা করছি দেওয়ার। চওড়া করে দেওয়ার একটাই কারণ, যে ভিতরে যে কালারটি দিব বেগুনি, লাইট বেগুনি, সেই ডিপ আর লাইট দুটো মিক্স হয়ে যাবে এবং একটা শ্যাডো তৈরি হবে এবং দেখতে অনেক সুন্দর লাগবে। দেখো বন্ধুরা, এই যে আমি একের পর এক এইভাবে রংটা মিক্স করছি। তোমরাও যদি এইভাবে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে রং দিবে, দেখবে অনেক সুন্দর লাগবে এবং একটা শেপ চলে আসবে। আর সেটার প্রমাণ এই ছবিটি। তোমরা এইভাবে দেখো এবং এইভাবে রং লেখা আর্টের পাশে থাকবে, রং লেখা আর্টকে সাপোর্ট দিবে, লাইক কমেন্ট শেয়ার করবে। এই যে আমি আবার ক্যাপের নিচে যে অংশটি সেখানে আমি ডিপ পিঙ্ক কালারটি দিয়ে পাশ দিয়ে চওড়া করে রংটি করছি। এই ডিপ কালারটি দেওয়ার পরে মাঝখানে আমি লাইট পিঙ্ক কালারটি দিব, দেখতে অনেক চমৎকার লাগবে। তো এইভাবেই আমার ক্যাপটি ড্রয়িংটি কমপ্লিট হয়ে যাবে একসময়। আর আমার ইউটিউব চ্যানেলে গিয়ে রং লেখা আর্ট ইংলিশে সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ। এইভাবেই তোমরা পাশে থেকো। আর এই যে রঙগুলো হচ্ছে পিঙ্ক কালার, এই যে রঙগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দিবে, তাহলে এই ডিপ আর লাইটটা মিক্স হয়ে যাবে এবং দেখতে অনেক চমৎকার লাগবে। আর এই যে আমার ড্রয়িংটি তোমরা অবশ্যই রং লেখাকে এইভাবে সাপোর্ট দিয়ে নিয়ে যাবে। রং লেখা আর্ট অনেক দূর এইভাবে এগিয়ে যাবে ইনশাল্লাহ। আর এই যে আমার ড্রয়িংটি প্রায় কমপ্লিটের পথে। এইবার আমি বর্ডার পেন্সিল বা সুতা পেন্সিল, যে তোমরা যেটাই বলো না কেন, সেটা দিয়ে আমি সাইড দিয়ে আউটলাইনগুলো দিব। আউটলাইন দিলে অনেক সুন্দর লাগে। যে হলুদ এবং নীল ফিতা একটা দেওয়া আছে দুটো, এইভাবেই সুন্দর লাগার জন্য সেটা করা হয়েছে। এবং এই যে আবারও আমি সেই জিনিসগুলো দিচ্ছি ডিপ এবং লাইটগুলো শ্যাডো আনার জন্য। তো এই যে আমার ড্রয়িংটি এখন রঙের কাজটি কমপ্লিট হয়ে গেল। এখন আমি এই যে সুতা পেন্সিল নিয়ে আমি আউটলাইনগুলো একের পর এক দিব। এই যে গোল করে দিলাম, তারপর ফুলগুলোতে দিচ্ছি সাইড দিয়ে, তারপরে পাশ দিয়ে এইভাবে এই যে লম্বালম্বি যেগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করছি। তো বন্ধুরা, আমার ড্রয়িংটি যদি ভালো লাগে তাহলে তোমরা এইভাবে পাশে থাকবে এবং সাপোর্ট দিয়ে যাবে। আর আমিও নতুন নতুন ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব তোমাদের মাঝে। ছবি তো ছাড়ছি এভরিডে, আর তোমরা এইভাবে যদি পাশে থাকো তাহলে আরও ছবি ছাড়তে আরও ইচ্ছে করে এবং নতুন নতুন যেগুলো উদ্ভাবন যেগুলো করি সেগুলো